এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬শে জুন। এই পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। সকালে তারা সমবেত হয়ে জানায় পরীক্ষায় তারা অংশ নেবে, তবে কিছু শর্ত আছে। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি এবং ক্যালকুলেটর ব্যবহার না করতে বোর্ডের নির্দেশনা শিথিল করার দাবি জানান শিক্ষার্থীরা। এই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনেও বিক্ষোভ হয়েছে। সবুজ মাহমুদের প্রতিবেদন। এইচএসসি পরীক্ষার শুরু বাকি আছে ৯ দিন। বোর্ড প্রস্তুতি সম্পন্ন করেছে, শিক্ষার্থীরাও নিচ্ছে প্রস্তুতি। চলতি বছরের পরীক্ষায় অংশ নিতে ১২.৫ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছে। পরীক্ষা পেছানোর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রাজধানী সহ দেশ জুড়ে গেল কয়েকদিন ধরেই একদল শিক্ষার্থী আন্দোলন করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবে একই দাবিতে জড়ো হয়েছিল একদল শিক্ষার্থী। আমার ওইখানে ট্রাফিকের কাজ করা লাগছে আন্দোলন শেষে, তারপরে হচ্ছে দেশের যে পরিষ্কার পরিচ্ছন্ন ওইসব কাজ করা লাগছে, তারপরে হচ্ছে বন্যা পরিস্থিতি, তারপরে হচ্ছে গিয়ে এখন যে করোনা ভাইরাসের প্রকোপ, এই প্রকোপের মধ্যে আমরা কেউ আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাতে চাচ্ছি না। আর তার মধ্যে এই যে একটা গ্রুপ, এই গ্রুপ আইসা আমাদের আন্দোলনে বাধা দিচ্ছে। ওদের কথা হচ্ছে পরীক্ষা যথাসময়ে শুরু হোক এমন একদল শিক্ষার্থীও জড়ো হয়েছিলেন সায়েন্স ল্যাবে। তারা পেছানোর দাবি করা শিক্ষার্থীদের উপর চড়াও হন। প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে যে পরীক্ষা পিছানোর কথা, এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ আমরা চাই ২৬ তারিখে পরীক্ষা হোক। এমন পরিস্থিতিতে সমবেত অবস্থান কিছু সময় অব্যাহত রেখে বোর্ডের কিছু শর্ত শিথিল করার দাবি জানিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা। আমরা তো হলে নকল সরবরাহ করতে বলিনি, আমরা বন্ধু বান্ধব কোঅপারেশন যাচ্ছি। যদি ৩ ফুট দূরত্ব হয়, কোঅপারেশন তো হবে না, এই পরীক্ষা খারাপ হবে। অনেকের ক্ষেত্রে হয়তো আমার এই প্লাস মিস যেতে পারে, কিন্তু এমন আছে যাতে ফেল করতে পারে। আগের যে নিয়মগুলা হঠাৎ করে দেওয়া হয়েছে আমাদের পরীক্ষার ১ মাস আগে, সেগুলা যাতে চেঞ্জ করে দেয়, আগের নিয়মে যাতে পরীক্ষা হোক। শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটির সভাপতি দায়িত্ব পালন করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষার্থীদের দাবিকে অযৌক্তিক বলেন তিনি। পরীক্ষার ডিস্টেন্স মেনটেন করলে তার সমস্যা কি? সে কি ঘন সন্নিবিষ্ট হয়ে পরীক্ষা দেখাদেখি করে লিখতে যায়? এটা তো তার চাওয়া উচিত না। তো এটা তো তারা এইরকম দাবি করার মতো বা আন্দোলন করে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তো করোনা হয়নি। পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকার বাইরে বেশ কয়েকটি শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করে শিক্ষার্থীরা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।